লাইফটা পুরো। উফ, আমি তো ভাবতেছি সাবজেক্টটা ড্রপই দিয়ে দিব। আমারও মাঝে মাঝে এরকম মনে হয়। আচ্ছা দাঁড়াও তো, আমি একটু ফোন দিই, ওকে জিজ্ঞেস করি ও কিছু করবে কিনা এ ব্যাপারে। এক মিনিট। হ্যাঁ, হ্যালো, তুমি এখনো ঘুমাচ্ছ? জানো কয়টা বাজে? ঘুরে নেই তো, সময় জানবো কেমনি? সময় জানি না মানে? বেলা 11টা 22 বাজে, তোমার খেয়াল আছে সেটা? হুম হুম মানে কি? হুম মানে কি? হ্যাঁ, 11টা 22 বাজে। আসলে কি জানো, তোমার সাথে কথা বলার কোনো মানেই হয় না। হ্যাঁ, তুই কি আমার গাধাটাকে ফোন দিছিলি? দেখ, গাধা বলবি না। গাধা বলবো না তো কি বলবো? নামও সাপটা, দেখতেও খ্যাত। তুই এখান থেকে যাবি? উফ, অসহ্য। শহরে এসেছে এক নতুন পাগল, শহরে এসেছে এক নতুন পাগল, ধরো তাকে ধরে ফেলো এখনই সময়, বলি ধরো তাকে ধরে ফেলো এখনই সময়। একটা বছর তো চলে গেল, সেকেন্ড ইয়ারে উঠলাম। তোমার ক্যারিয়ার নিয়ে কিছু ভাবছো? আর ক্যারিয়ার তো টিফিন কেটে হয়ে গেছে, সবাই ইউজ করে উপকারের লেগে আমার। তোমার তো সেটাই হওয়া উচিত। তুমি তো নিজের হাতেই তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ। থাক, সেসব কথা বললে আর কি লাভ বলো? সেম ফার্স্ট ইয়ারে আসলাম, মনে হয়ে গেলাম যে ইউনিভার্সিটিতে পড়ি, কি একটা হয়ে গেছি। হ্যাঁ, সেমিস্টার যায়, ফাইনাল এক্সাম আসে, পড়াশোনা তো সময় পাই না। আমি কি করবো? আমার কোনো দোষ? আমি কি করবো? সময় পাই না। মানুষ উপকার করতে করতে তো আমার সময় চলে যায়। ভালো, খুব ভালো। সারাদিন করো কি মানুষের উপকার ছাড়া? নিজের দিকে কখনো তাকাও? কি আর, দিনের বেলা আড্ডা মারি, ইন্টারনেট চ্যাটিং করি, ফেসবুকে থাকি। রাতের বেলা তো কাঠপিটাই, মুভি দেখতে দেখতে সময় সকাল হয়ে যায়। সকালে আবার ঘুমাই, ক্লাসে যাই, যে আর সময় পাই কই? সময় তো নাই। এতই যখন বুঝো তাহলে লাইফস্টাইল চেঞ্জ করো না কেন? তো এখন এত চিন্তা করে কি হইব? যাওয়ার তো হয়েছেই। প্রথম যখন আসছি ইউনিভার্সিটিতে, বড় ভাইরা উপদেশ দিত, মানি নাই। ভাবছি যে বাপের টাকা চলি, নিজের ইচ্ছা মতো চলবো। এনে বিদেশে আইসি, কে কার কি? এখন তো কিছু করার নাই। হ্যাঁ, এত ইয়ে করে তো লাভ নাই। ভাবতে হবে সব। ভালো কথা, এখন মজা বোঝো। আচ্ছা, আমাকে একটা কথা বলবা? তুমি কি ফ্রাস্ট্রেটেড? ফার্স্টে মুখে তুমি কি কি ভাবতেছো? কি এখন তো মজা করার বয়স না। ভার্সিটিতে মজা করবো না তো করবোটা কি? কখন করবো? আরে কি বলো তুমি? স্টুডেন্ট লাইফ হচ্ছে পড়াশোনার সময়। এখন তুমি পড়াশোনা করবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাবে? আরে সারা জীবনে তো পড়াশোনা করতেছে, 25 বছর 26 বছর পড়াশোনা করতেছে। আর পড়াশোনা করবো নাকি আর 25 বছর? তো করবে না তো কি করবে? তো মজা লাইফ মজা করবো না? মজা করবো না লাইফে? কি বলতেছো তুমি? তুমি কি জানো? আমি জানি আমি কি কইতাছি। এত এত হিসাব দিতে আসলে তোমার সাথে আজ থেকে আমার টোটালি কথা বন্ধ। তোমার সাথে আর কোনো কথা নেই। খোদা হাফেজ, বাই। যাও 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 হয়েছে। মন মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। এমন ভাই, আপনি নিয়ে সাত্তার ভাই? হ্যাঁ, মানে কি ভাই? আপনারা করতে গেছে ভাই একটু আসেন, একটু সামনে আইন। আমি আছি পাই, মিটিং আছে, মিটিং আছে। একদম চুপ, একদম চুপ। আবার চলবে। ভালো করে টিপটপ। ফুল ভাই ওই হালা কাইল্লা মায়া করে উত্তপ্ত করে। এই কাছে আয়, ভাই যা, সামনে যা। নিচে বয়। এত লম্বা কে? নিচে বয়, নিচে বয়। কি বসস না কি? নিচে বয়। বসন বস না কে? তুই দাঁড়া, এই দাঁড়া। কিরে, কার লগে প্রেম করস? উস্তাদ দাঁত ব্রাশ করে না, গন্ধ হইতেছে উস্তাদ। দাঁত ব্রাশ করস না, আবার প্রেম করস না? কার লগে প্রেম করস? নাম কি? এই নাম কো? নাম কো? চিনা ভাই। কি কি ক্লিয়ার করে কও। কি চিনা না পিনা বাদ দে, বাদ দে। আগামী 10 দিনের ভিতরে যাতে তোর এলাকায় ওই মায়ের লগে না দেখি, খবরদার করে ফেললাম। এই শুনছস?
10 সীমানার ভিতরে যাতে না দেখি তোরে খবরদার আড্ডি গুড্ডি ভাঙে জোড়া ভাঙে এলাম একটা হাতে ধরাই দিন তো আন বাপ যা 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 এই 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 বেটা কথা বলছ না উস্তাদের লক্ষ্য কি জানোস নারীকে না বলুন কি নারীকে না বলুন জোরে বলো জোরে বল, জোরে বল, জোরে বল। নারীকে না বলুন এটা উঠ, উঠ। দাওরে লয়ে যা এই, কি করো? 10 দিনের ভিতরে যাতে ধরে না দেয় এই তোরে খবর দিবি আমারে ঠিক আছে যা আবার জিগায় চল যা দিয়ে যা বাক। এই এদিকে বলবেন ভাই চিনতে পারছো? শোনো, ভার্সিটির ফার্স্ট ইয়ার যে লাইফটা, এটা আমার জন্য ছিল একটা ডার্ক এজ। আসলে ওই সময়টাতে আমি অনেক কিছু করেছি আসলে, যেটা আমার করা উচিত ছিল না। যেমন ধরো যে টাচ খেলতাম, মেয়েদের পিছনে ঘুরতাম, সিগারেট খেতাম, সময় মতো অনেক কিছুই করতাম না, যেটা করা উচিত ছিল। এনে তুমি কি একাই আসছো না আর কেউ আসছে তোমার সাথে? জি স্যার, রাজীবও আমার সাথে আসছে। ওকে, প্লিজ কল হিম। ওকে, ওয়েলকাম রাজীব, ওয়েলকাম টু মাই অফিস। স্যার, আমরা স্যার খুবই এক্সট্রিমলি সরি। ওই দিনকে আমরা যে কাজটা করছিলাম স্যার, এটার জন্য এখন আমরা পস্তাচ্ছি স্যার। দেখো রাজীব, আসলে জীবনের যে কোনো মুহূর্তে মানুষ ইচ্ছে করলেই ঘুরে দাঁড়াতে পারে। আমার লাইফে অনেক কিছু ছিল, যে ফার্স্ট ইয়ার লাইফটা ইউনিভার্সিটির জন্য দেখেছি। আসলে একটা জীবনের সময় আসে আসলে মানুষ যখন রিয়েলাইজ করতে পারে তার ঘুরে দাঁড়ানো উচিত, কিছুটা চেঞ্জ আনা উচিত। আসলে আমরা ইচ্ছে করলে আমাদের জীবনে চেঞ্জ নিয়ে আসতে পারি। জাস্ট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে কিছু স্যাক্রিফাইস এবং কিছু এফোর্ট দিতে হয় আমাদের। আর হ্যাঁ, আপনারা যারা নতুন এসছেন তাদের প্রতি আমার কমপ্লিমেন্ট থাকবে যে বড় ভাইয়েরা যারা যা বলেন আমাদের তাদের এক্সপিরিয়েন্স থেকে, সেগুলো যেন আমরা কিছুটা হলেও মানতে পারি। আর আমাদের শিক্ষকরা হচ্ছেন আমাদের গুরুজন, মা বাবার পরে তাদের স্থান। তো আমরা তাদের অ্যাডভাইস নিয়ে সবসময় যেন তাদের পথ অনুসরণ করতে পারি। তো আজকে এটাই আমার একমাত্র অ্যাডভাইস থাকবে আপনাদের।